তুমি যদি লয়াল হও, তুমি কি এরকম লয়াল ছেলে খুঁজে পাও না? আমার লয়াল ভাল লাগে না তো, আমার তো এরকম ছেলে বাজে ছেলে ভাল লাগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মডেল ও উপস্থাপিকা ইশরাত জাহান রেদিকা। 5 months প্লাস প্রেগন্যান্ট, কিছু অপ্রীতিকর জিনিসপত্র দেখতে পাই। অকথ্য ভাষায় কিছু গালিগালাজ করে বলল কি, নাও গেট দ্য ফাক আউট অফ মাই হাউস। একজন পরিচিত শিল্পগোষ্ঠীর উত্তরসূরির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের পর বর্তমানে তিনি 5 মাসের গর্ভবতী। তার দাবি, সম্পর্কের সূত্র ধরেই সন্তানের আগমন, কিন্তু বর্তমানে সেই ব্যক্তি কোনো দায় নিচ্ছেন না। ফলে রেদিকা সামাজিকভাবে বিচার ও স্বীকৃতির দাবিতে সরব হয়েছেন। রেদিকার বক্তব্য অনুযায়ী তাদের সম্পর্কটি গভীর ও প্রতিশ্রুতিবদ্ধ ছিল, এমনকি তাকে বিয়ের আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু গর্ভধারণের পর থেকে সেই পুরুষ মুখ ফিরিয়ে নিয়েছেন। সামাজিক মাধ্যমে বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই শুরু হয়েছে আলোচনা ও সমালোচনার ঝড়। কেউ বলছেন এটি প্রতারণার শিকার হওয়া এক নারীর করুণ পরিণতি, কেউ বা এটিকে বলছেন নিজ সিদ্ধান্তের ফল। এই ঘটনাটি আমাদের সমাজে একটি দীর্ঘদিনের বিতর্কিত প্রশ্নের জন্ম দেয়। একজন নারী যখন জানেন যে তার প্রেমিক বিবাহিত, অতীতে যার বিরুদ্ধে নারী নিপীড়নের অভিযোগও আছে, তখন তিনি কেন সেই সম্পর্কে জড়ালেন? কেন নিজের সম্মান ও ভবিষ্যৎকে এমন অনিশ্চয়তার মুখে ফেললেন? সামাজিকভাবে প্রশ্ন উঠছে, এমন একটি সম্পর্কের দায়ভার কাদের ওপর বর্তায়? পুরুষটি যে প্রতিশ্রুতি ভেঙে দায়িত্ব এড়িয়ে গেছেন, নাকি নারী যিনি সম্পর্কের পরিণতির কথা ভেবে আগেভাগে সাবধান হননি? অনেকেই বলছেন এটি একটি সম্মিলিত ব্যর্থতা, ভুল মূল্যায়ন, অবৈধ সম্পর্ক, সামাজিক মূল্যবোধ উপেক্ষা এবং শেষ পর্যন্ত একজন নারীর একাকী সংগ্রাম। উল্লেখ্য, রেদিকা নিজেকে মিডিয়াতে মডেল ও উপস্থাপিকা হিসেবে পরিচিত করালেও অভিনয়ে তার তেমন উল্লেখযোগ্য উপস্থিতি নেই। তার অভিযোগ, পরিচিত শিল্পগোষ্ঠীর উত্তরাধিকারী ওই ব্যক্তি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক স্থাপন করেছিলেন, কিন্তু এখন দায়িত্ব নিতে অস্বীকার করছেন। অন্যদিকে একটি বড় অংশের সমাজ এই ঘটনার পেছনে পশ্চিমা লাইফস্টাইল ও ব্যক্তিগত লোভের প্রভাব দেখছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মন্তব্য করছেন, বিয়ের আগেই বিছানায় গেলে এমন পরিণতিই হয়। এই ঘটনায় স্পষ্ট হয়ে উঠেছে, প্রেম, প্রতারণা এবং সমাজে নারীর অবস্থান নিয়ে আমাদের আরও অনেক প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। অবিবাহিত মাতৃত্বকে ঘিরে সামাজিক গ্লানি, পুরুষের দায়ে এড়িয়ে যাওয়া এবং নারীর একাকী লড়াই, এই 3টি বিষয় একসঙ্গে উঠে এসেছে রেদিকার অভিজ্ঞতায়। বর্তমানে রেদিকা আইনগত পদক্ষেপ গ্রহণের কথা ভাবছেন। তার সন্তান এবং নিজের অধিকার রক্ষায় তিনি বিচার চাচ্ছেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই লড়াইয়ে কি তিনি একা? সমাজ কি এমন নারীর পাশে দাঁড়াবে, নাকি শুধুই উপহাস, সমালোচনা আর একাকিত্বই তার ভবিষ্যৎ?